তো ওয়েলকাম টু স্টক 24 ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো এসআইপি বা সিপ। আমরা প্রায় শুনেছি যদি আমাদের অ্যাসেট ম্যানেজ করতে হয়, অ্যাসেট বানাতে হয়, ওয়েলদি হতে হয় আমাদেরকে, তাহলে তার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে আমাদের ইনভেস্ট করা। আর ইনভেস্টমেন্ট বলতেই যেটা আমাদের মাথায় আসে, যেটা আমাদের বলা হয়, সেটা হচ্ছে এসআইপি করা বা সিপ করা। এবার প্রশ্ন হচ্ছে এসআইপি কি? এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে কোনো একটা জায়গায় প্রতি মাসে বা প্রতি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কিছু পরিমাণ করে টাকা সেখানে ইনভেস্ট করা, দ্যাট ইজ এসআইপি। এখন প্রশ্ন হচ্ছে এসআইপি করবো কোথায়? এসআইপি অনেক জায়গায় করা যায়। এসআইপি স্টকে করা যায়, এসআইপি মিউচুয়াল ফান্ডে করা যায়। তো অনেকের মুখে আমি শুনেছি যে অনেকে বলে যে মিউচুয়াল ফান্ডে এসআইপি করার থেকে স্টকে এসআইপি করা অনেক ভালো, স্টকে এসআইপি করতে বলে। তো এখন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যে স্টকে এসআইপি করাটা কি আদেও যুক্তিযুক্ত, বা কারা স্টকে এসআইপি করতে পারে বা কারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারে, স্টকে এসআইপি করলে তাদের বেনিফিট কি হবে, মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে তাদের বেনিফিট কি হবে। তার আগে যদি জানতে হয় আমাদের যে মিউচুয়াল ফান্ডটা কি আর স্টকটা কি, মানে আলাদা আলাদা কোথায়। মিউচুয়াল ফান্ড হচ্ছে এক গাদা স্টক সেখানে থাকে, যেগুলোকে ম্যানেজ করার জন্য একটি বা দুটি বা তিনটি লোক থাকে। যে ভদ্রলোকরা থাকে তারা যথেষ্ট কোয়ালিফাইড, তাদেরকে বলে ফান্ড ম্যানেজার। তারা অনেক বেশি কোয়ালিফাইড, অ্যাটলিস্ট আমাদের থেকে তো অনেক বেশি কোয়ালিফাইড। তো তারা জানে তাদের কাছে কখন কোন স্টককে নিতে হবে, কখন কোন স্টককে বিক্রি করতে হবে, এবং তাদের কাছে অনেক বেশি ইনফরমেশন থাকে, ইনসাইডার ইনফরমেশন থাকে, যেগুলোর বেসিসে তারা সেই স্টকগুলোকে তারা অনেক ভালোভাবে ম্যানেজ করতে পারে। কিন্তু তাদের কাছে কিছু অব্লিগেশনসও থাকে, তাদের কাছে কিছু বাধ্যবাধকতা থাকে, যে তারা চাইলেই সব টাকা সব স্টকে ইনভেস্ট করতে পারে না, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু যদি আমরা মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেখি, যখন মার্কেট ক্র্যাশ করে যায়, যদি ইন্ডেক্স 10% ক্র্যাশ করে, সেখানে হয়তো যদি আমি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডও বলি, সেও হয়তো 4 থেকে 5% ম্যাক্সিমাম ক্র্যাশ করে। তার কারণ দুটো। প্রথমত, সেই যে মিউচুয়াল ফান্ড হাউস আছে তার আন্ডারে অনেক স্টক আছে, একটা দুটো স্টক নয়, অনেকগুলো স্টক আছে, এবং সেই সমস্ত স্টকগুলোকে তারা সেই ওয়েটেজেই কিনে রাখে যেখানে সব স্টক একসাথে পড়বে না, সব স্টক একসাথে উঠবে না। তার ফলে কি হয়, রিটার্নটাও যেমন কম হয়, মানে কম্পারেটিভলি, সেরকম লসটাও কম্পারেটিভলি কম হয়। কিন্তু কম হওয়া মানে সেটা কিন্তু অনেক কম না। আমি যদি স্মল ক্যাপও ধরি, তাহলেও কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি মিনিমাম 14 থেকে 15% রিটার্ন আমরা পেতে পারি, যদি ঠিকঠাক মার্কেট রিটার্ন দেয়, যদি মার্কেট ঠিকঠাক থাকে এবং যদি ফান্ড ঠিকঠাক হয়, তাহলে সেটা আমরা 18 থেকে 20% রিটার্নও কোনো কোনো ক্ষেত্রে পেতে পারি, কোনো সন্দেহ নেই। এখন আসি আমি স্টকে এসআইপি করার ক্ষেত্রে। আমি মিউচুয়াল ফান্ডে এসআইপি করার জন্য আমি ভাবলাম মিনিমাম 10 বছর আমি রাখবো টাকাটা, ঠিক আছে। আমি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে চাই, তাহলে সব থেকে লং টার্মে যত রাখবো তত বেশি ওয়েলথ ম্যানেজমেন্ট, বেশি ওয়েলথ ক্রিয়েশন বেশি হবে। প্রত্যেকটা জায়গাতেই তাই, সেম জিনিস স্টকের ক্ষেত্রেও তাই। তো স্টকের ক্ষেত্রে আমরা যদি এসআইপি করি, তাহলে যে ব্যাপারটা সব থেকে বেশি গন্ডগোলের, সেটা হচ্ছে স্টক মার্কেটকে রেগুলার ট্র্যাক করা। মানে যারা স্টকে এসআইপি করছে, আমি যদি ধরে নিই যে স্টকে এসআইপি করতে এসছে তার স্টক মার্কেট সম্পর্কে খুব একটা ভালো নলেজ নেই, সে স্টক মার্কেট অত ভালো বোঝে না, সে কোম্পানি অত ভালো বোঝে না, সে কোম্পানি অ্যানালিসিস অত ভালো করতে পারে না, ইন্ডাস্ট্রি অ্যানালিসিস অত ভালো করতে পারে না, ওভারঅল মার্কেটে কি চলছে এবং সমাজে কি চলছে, ইন দ্য সেন্স, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা একটা সময় নোকিয়ার ফোন আমরা প্রচুর ইউজ করতাম, ক্লিয়ার। এখন নোকিয়া কোথায়? আমি যখন ছোট ছিলাম তখন আমাদের কাছে যেটা ছিল, যে সব থেকে ভালো যদি কারো নেটওয়ার্ক পেতে হয়, যেটা তখন হাচ ছিল, পরে হয়ে গেল ভোডাফোন। তো সেই ভোডাফোন আমার নিজেরও সিম ছিল প্রথমে আইডিয়া। তো সেই ভোডাফোন সেই আইডিয়া দুজনা মার্জ করেও আজকে ভোডাফোন আইডিয়ার স্টকের দাম 10 টাকারও কম। তার যে পিয়ার কোম্পানি এয়ারটেল, তার দাম 1000 টাকার বেশি। তো আমার বক্তব্য এইটা, যে যদি স্টকে এসআইপি করা যুক্তিযুক্ত এবং তাদের জন্য ভালো, যারা স্টক মার্কেট বোঝে, যারা কোম্পানি বোঝে। অন্ধাধুন আমি একটা কোম্পানিকে ধরে নিলাম, সেটাতে আমি ইনভেস্ট করতে লেগে গেলাম, ঠিক আছে, এবং প্রতি মাসে আমি এসআইপি করতে লাগলাম। ওটা পড়ছে কি পড়ছে না, পড়লে কেন পড়ছে, উঠলে কেন উঠছে, কোনো নলেজই নেই, করে গেলাম এসআইপি করে গেলাম। এটা কিন্তু হলে খুব খারাপ সিচুয়েশন তৈরি হবে, টাকাটা চলে যাবে। এবার অনেকে আমাকে বলবে যে কেন আমরা যদি লার্জ ক্যাপ একটা স্টক ধরে নিয়ে দিয়ে যদি তার উপরে এসআইপি করতে থাকি, করতেই পারো,
কিন্তু লার্জ ক্যাপ বিজনেস মানেই যে সেটা সবসময় প্রোটেক্টেড বিজনেস সেটা কিন্তু নয়। অনেক লার্জ ক্যাপ বিজনেস আছে যারা কিন্তু আস্তে আস্তে মেন স্ট্রিম থেকে সরে যাচ্ছে। ব্ল্যাকবেরি এত বড় কোম্পানি, ব্ল্যাকবেরি এত বড় কোম্পানি, ফোনের কোম্পানি, যারা ওই টেপা ফোন ব্যবহার করতো, মানে কিপ্যাড ফোন ইউজ করতো, কিপ্যাড ফোনের সব থেকে বড় কোম্পানি, ঠিক আছে, কোয়ার্টি কিপ্যাড এনেছিল প্রথম ব্ল্যাকবেরি। তো সেই ব্ল্যাকবেরির ফোন এখন কত বিক্রি হয়? বিক্রি হয় না সেভাবে। তার কারণ আমরা সব এখন টাচ ফোনে মুভ করে গেছি, কিন্তু ব্ল্যাকবেরি পারেনি। তখনকার ব্ল্যাকবেরি জায়েন্ট ছিল, জায়েন্ট, তারা কিন্তু ডাইং হয়ে যাচ্ছে। কাজেই কোনো ব্যবসা একটানা স্টেবল নয়। আমাদের স্টক মার্কেটে যারা কাজ করি না, তাদের অবস্থাটা, তাদের সিচুয়েশনটা হচ্ছে ওই একটা ছোটোবেলা গল্প চোখে আঙুল দাদা, সেরকম। মানে এদের কোনো কিছুতে কোনো কিছু এসে যায় না। ইন দ্য সেন্স, একটা কোম্পানিকে চালাচ্ছে তার ম্যানেজমেন্ট। আমরা শুধু কী করি, মানে স্টক মার্কেটে যারা কাজ করে, যারা স্টকে ইনভেস্ট করে, তারা কী করে, তারা খুব বেসিক্যালি না, তারা খুব মানে কী বলবো, ক্রুয়েল হয়। হ্যাঁ, তো তাদের কাজ কি, একটা স্টক ভালো পারফর্ম করছে, আমি সেখানে টাকা লাগিয়ে দিলাম, যখনই স্টকটা খারাপ দিন এলো আমি টাকা তুলে নিলাম। কাজেই তোমাকে যদি স্টক মার্কেটে এসআইপি করতে হয়, তাহলে বুঝতে হবে কখন স্টকটা ভালো করছে তখন টাকা লাগাবো, কখন স্টকটা খারাপ করছে তখন এসআইপি বন্ধ করব। ক্লিয়ার? তো এই ক্লিয়ার কনসেপশনটা যদি না থাকে, তাহলে স্টকে এসআইপি করা কিন্তু আত্মহত্যার সমান। কাজেই স্টকে এসআইপি করার থেকে আমার মনে হয়, যদি কারো মার্কেট সম্পর্কে সে ধরনের নলেজ না থাকে, সে যদি চায় আমি জাস্ট ওয়েলথ ক্রিয়েশন করব, সে যদি চায় আমি স্টক মার্কেটে যেহেতু ব্যাংক বা অন্যান্য অ্যাসেট ক্লাসের থেকে মোটামুটি ঠিকঠাক রিটার্ন দেয়, ডেফিনেটলি রিয়েল এস্টেটের থেকে আমার মনে হয় রিয়েল এস্টেটের থেকে রিটার্ন অনেক কম, এটা আমার মনে হয়, এটা ঘটনা। যদি ঠিকঠাক জায়গায় রিয়েল এস্টেটে ইনভেস্ট করা যায় তো অনেক বেশি রিটার্ন দেয়, কিন্তু রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে গেলে অনেক বেশি পরিমাণ টাকা লাগে। সেখানে স্টক মার্কেট অনেক সেফ, তো সেখানে 500 টাকা থেকেও আমি এসআইপি করতে পারি। তো আমার যেটা ব্যক্তিগত মনে হয়, যদি স্টক মার্কেট সম্পর্কে খুব বেশি ধারণা না থাকে, তাহলে এসআইপি যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি মিউচুয়াল ফান্ড ইজ দ্য বেস্ট অপশন। স্টক মার্কেট বা স্টকে এসআইপি করা কখনোই বেস্ট অপশন নয়। স্টকে এসআইপি তাদের জন্য বেস্ট অপশন যারা স্টক মার্কেটটাকে রেগুলার ট্র্যাক করতে পারে না, আজকে কি হলো, কাল কি হলো, এরকম ট্র্যাক করতে পারে না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ মান্থ আচ্ছা এই চলছে মার্কেটে, এরকম একটা ব্রড ধারণা থাকে, তাদের জন্য স্টকে এসআইপি করা বেস্ট। আর যারা নর্মাল স্টক মার্কেটে রেগুলার খোঁজ খবর রাখতে পারে, তাদের জন্য তো স্টক মার্কেটে তারা সুইং ট্রেডিং করতে পারে, ইনভেস্ট করতে পারে, হোয়াট এভার হি ক্যান ডু অর সি ক্যান ডু, তাদের কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, কেমন হলো জানিও, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, যে এই ভিডিওর ডেসক্রিপশানে আমার যে ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল না, ফেসবুক গ্রুপ আছে, তার লিঙ্ক দিয়ে দেবো। যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে ওখানে জয়েন করে যেতে পারো। আর এখানে যে নাম্বার দেওয়া আছে, একটা নাম্বার দেখো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে, তো সেই নাম্বারে আমাকে সরাসরি ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করাটা প্রেফারেবল, তাহলে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো বা তাদের সাথে আমাদের কথাবার্তা চলতে থাকবে, ঠিক আছে। চলো।